প্রত্যেকটা বাচ্চার মাথা পিছু সরকার থেকে 16টা করে ডিম দেওয়া হয়। সেই ডিমগুলো কোথায় যায়? সরকার থেকে সেন্টার খুলে দিচ্ছে পুষ্টিকর খাবার আর ভালো শিক্ষা দেওয়ার লাগি। কোনদিন পড়ান বাচ্চাগুলোকে? আরে কি খেয়ে রান্না করেছেন? সবজি কোথায়? সরকার থেকে সবজি কেনার লেগে যে টাকাগুলো দেয় সেগুলো কি করেন? বিরিয়ানি করেন বাড়িতে? দেখো, তোমাদের ডিম নিয়ে সমস্যা তো আমি সবাইকে একটা করে কাঁচা ডিম দিয়ে দিচ্ছি। এই লেও বুড়ি, তুমি দুটো লেও। কি ক্ষতি করেছে তোর ডিমে? আমাদেরকে বোকা মনে হয়? সারা জীবন বাচ্চাদের খাবার চুরি চুরি করে খেয়ে আজ একটা করে হাতে ডিম ধরে দিলে সবাই মেনে নেবে? তোমাদেরও দোষ আছে। তোমাদের ছেলেপিলে হক মেরে খাচ্ছে, তোমরা কিছু বলতে পারো না। এ ঘর, তুই কোথায় যাচ্ছিস? আমি একটু বাথরুমে যাচ্ছি। ওদিকে বাথরুম কোথায় আছে? এদিকে ঘর। চালাকি করার না, ভিডিও সাহেব আসবে, মীমাংসা হবে, তারপর এখান থেকে যাবি, নাহলে ঠ্যাং কেটে দেবো। বাহ, আমি মেয়ে পেয়ে গেছি। এই মেয়ের সাথে আমার লাত্রি বিয়ে দেবো। পারলে এই মেয়েই পারবে তোমার সাথে টক্কর দিতে। চলো চারটি খেলে যাও গা। ওয়ার মায়ের তুমি ভাগ পাবে না, ওয়ালে মুখ বিস্কিট থাকলে হবে। তুমি শুধু স্বামী বলে বেঁচে যাও, অন্য কেউ হইলে না তোমাকে সেই গালে ভয় ভয় করে বারণ করেছিলাম। ওই ছেলে বাড়িতে তোলা অনেক কিছুর মধ্যে আসো, আমার কথা তো শুনলি না। নিল তো জমির ভাগ, খাসি কোথাকার। জমি রেস্ট হয়ে গেল? হ্যাঁ বৌমা, হয়ে গেল। খুব ভালো করেছেন, যাকে জমি রেস্ট করে দিয়েছেন কাজে কি তার কাছে খাবেন। আমি আর আপনার ভাত দিতে পারবো না। ঠিক আছে ঠিক আছে বৌমা, তোমাকে আর আমাদের এই কষ্ট করে রান্না করতে হবে না। আমার মেয়ে দেখা হয়ে গেছে, সামনে শুক্রবারে রিয়াজের বিয়ে দিলে আসছি। কি পেঁয়াজের বি দিয়েছেন? হ্যাঁ। আর ও বলে এসে খাইবে কোথায়? কেন বাড়িতে? আমি এবারে উঠতে দেবো না, আমি এসব মেনে নিতে পারবো না। বিদিলে টেঙ্গা, আমার বাড়িতে উঠতে দেবো না। তুমি বাড়ি কোথায় বলি বৌমা? আমি এখনো মরিনি। এইটা তোমার মামি শাশুড়ি, সালাম করো। থাক লাগবে না।